আমাকে দেখো ধান বিক্রি করি, যদি কোনো মানুষ ব্যাপারিক যা কয় যে আমি মাপে আনিনি, ধান মাপে আনিনি, তখন ওই ব্যাপারী কয় চা লিয়ে খিলে এসে, তখন ওই ধান আলাক চা খিলে মিটার তুলে দিয়ে 1 পা যদি কম হয় করতে 1.5 কেজি কম। আর এমন ভাবে মাইনাস করেছে মিটার 5-6 ধান মারিয়ে নিচ্ছে, এত ক্ষতিগ্রস্ত। আগে ছিল দাড়ি পাল্লা, চোখ দিয়ে দেখা যাচ্ছিল দাড়ি উপরে উঠলো না নিচে উঠলো। আর এখন মিটার আছে, লুঙ্গি নিসমুখ ছাড়িয়ে দিয়ে যদি বুড়ো লোক দেয় একটু চাপে আলোক করে ধরে, সামান্য তিল পরিমাণ 6 কেজি ধান বেশি দেয়। জনগণের ক্ষতি। এই যে পেট্রোলের যে ইয়েগুলো আছে, গ্যাসের যে লাইনগুলো আছে, এই যে গ্যাসগুলো দিচ্ছে, কি রে কতটি ঢুকলো দেখা যায় না, খালি বাতাসের চোটে মিটারগুলো করছে 950। আরে কি হচ্ছে বুঝতে পারছেন না? এই জন্য আমি গাড়ির তেল তুলতে ঢোলানি 10 লিটার আগে এটি মাপ, তারপরে আমি ঢালবো। কথা কর। পেপসোডিন মানুষ দাঁতের মাজন কিনেছে 130 টাকা দাম, বড়টা 130 টাকা দাম। যদি প্রথম কিনে যদি মুখা খুলে দুটো ঠাইচে মারে, ফরাত করে রাইফেলের মতো ফায়ার হয়, বাতাস বার হয়। কথা কন না কা? ফেয়ার অ্যান্ড লাভলি যেটা মা বোনেরা মুখত দেয়, ফেয়ার অ্যান্ড লাভলি 36 টাকা দাম হয়েছিল, অর্ধেকই বাতাস। তাহলে এগুলার দুর্নীতি ধরে না, খালি আমাকে পাশে খোঁজ নেয়, দেখি হুজুর কি কয়। আমাকে ভোটার আইডি কার্ড এসপি ডিসি ওসির কাছে জমা দিয়ে শোভা করা লেগেছে কয় বছর। আমাকে ভর্তি চাকরি দেবো, আমার ওই লাগবে। আমার 2টা বেটার চাকরির নিয়োগ লেটার আসছিল, কিন্তু পুলিশ ভেরিফিকেশন আছে, ও গাঁয়ের মানুষ কথা যে হুজুর কোন দল করে, ফগলি কত দামাত করে, আর চাকরি হবি। ওটি থেকে তার নেগেটিভ রিপোর্ট দিয়েছে, আজও চাকরি হল না। আমার বেটা করতে আব্বা এগুলা কাম, চাকরি হলো না। আমি চাকরি করবো তো গোপালগঞ্জ থেকে বেতন না। কথা বুঝতে পারেন না? আমরা সবার যাই প্রতিদিন, কোনোদিন মানুষের বাড়ি তুলবে চায় না, খালি কয় জুম্মার থাকো, ইটি থাকো, উঠি থাকো। কে করছে হুজুর একে বাড়ি ভরে গেছে, তাহলে দৈনিকই তো বাড়ি ভরে, তাহলে আমাকে তুই মেয়ের মধ্যে পাতার থুয়ে যা। আমার বাড়ির জন্য দাওয়াত দেবার যায়, তোমার বাড়ির উপর ফাইন করে থাকা দিই, নাস্তা দিই, কি বাড়ি দিয়ে খালি মানুষের জন্য করছি। আর ওর বাড়ি তাহলে মন ব্যথা করছে, না হুজুর বাড়ি ভরে গেছে। একটা বক্তা তুই বাড়ির না, তোর আল্লাহ খালি মেয়ে চল দিবি রে। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি হতে পারি। তে করছে কষ্ট তো হবি বা, তে তুই কৃষক খেপে গেছু। আমি কোন শোনেন, আপনাকে ধন্যবাদ দিচ্ছি কৃষক যে মা ও মায়াবরী খিলেননি দেখে। কৃষক আপনার 11টা সন্তান, তারই 7 নাম্বার বেটা আমি। যদি খালি 2টাই যদি আপনি লিয়া বন্ধ করলেন হিনি, তাহলে আমার তো খোঁজই নেই। কথা কর, আমার তো খোঁজই নাই। সারা বাংলাদেশ এই বক্তৃতা কে করলো হিনি? তখন বাপ বুঝে বা করছে, বা আমি বুঝিনি বা, তে বউকের সাথে ধরিয়া কপালে চুমা খায় করছে, তুই একটা মরদ বেটা শোন। আর আপনি মনে করছেন 2টি হলে ভালো হয়, 1টি হলে আর নয়। এই শিক্ষিত লোকেরা সোলপোল কম লিখছে না। আপনি মনে করবেন না যে আপনি জিতে গেলেন, আপনি ঠকে গেলেন। 1 বেটা 1 বিটি না হয় 2 বিটি, ওই চলে যায় রংপুর বিয়ে দিয়েছেন, আর একজনের দিনাজপুর। আপনি মরে যাবেন টোক করে, মা কবি মা এটি আয়, চলে গেছে বাড়িঘর ভাঙ্গিয়া পরে ঘুঘু উঠবি, ঘুঘু বলো না। 20,000 নগদ আর 3,80,000 বাকি। তখন ওই মিয়া লাভ দিয়ে কয় লাগবি না, বাকি কবুল বলিব না। তাহলে ওই ধিনরে উঠে ঘাটা নিবি, ওই হুন্ডাও ভালো না, দুপুরে খাওয়াও ভালো না। কথা কর। কিন্তু ওই মেয়েটা খোলো না। কি কেন খোলো না? এক হ্যান্ডেলিং করছে ওই বাবা। এই মেয়ের সে বাবা আরো পাগল বেশি। যে মেয়ে বাকিতে বিয়ে কবুল করলো, ওই মেয়ের বাপ যদি 1 লাখ টাকার একটা গরু সুলতানগঞ্জের হাটত লিয়ে যায়, যদি 20,000 টাকা দিয়ে গরুওয়ালা কয় ভাই 80,000 টাকা যেদিন দরকার সেই দিন চালি আমি দিয়ে দেবো, ওই মেয়ের বাপকে গরু ওটি বাকি দিবি? বকরি খাসি বাকি দিবে? ভেড়ার খাসি বাকি দিবে? তাহলে তুমি একটা গরু, ভেড়ার খাসি, বকরি খাসি বাকি দাও না। তুমি 18 বছর একটা মেয়ে পালিয়ে লেখাপড়া শিখে, হোক কালো তাও হাত পাও বেলানের লাগান, কি যৌবনের লাবণ্য। মহিলা যতই কালো হোক তাও মানুষের নজর পড়ে ওই দিকে। আল্লাহ রসুল বলছেন মেয়ে মানুষ হলো জান্নাতি নিয়ামত। এই জান্নাতি নিয়ামতকে আমরা নষ্ট করেছি। তারাবি ঠিক মতো পড়ি, রোজাও করি, আবার 15 দিন আগে থেকে ঈদের একে মার্কেটও ছেড়ে দিয়েছে, যাও ইচ্ছা মতো কিনে নিয়ে আসো। আর যখন
রোজার আগে মার্কেটে তো আপনার আমার স্ত্রী যায়, তখন ওই দোকানদাররা কয়েকটা সুযোগ পাচ্ছি, যাকে আমাকে দেখো ধান বিক্রি করি, যদি কোনো মানুষ ব্যাপারিক যা কয় যে আমি মাফিয়া আনিনি, ধান মাফিয়া আনিনি, তখন ওই ব্যাপারী কয় চা লিয়ে আয়। খিলে এসে তখন ওই ধান আলাক চা খিলে মিটার তুলে দিয়ে এক পা যদি কম হয় করতে 1.5 কেজি কম। আর এমন ভাবে মাইনাস করেছে মিটার 5-6 ধান মারিয়ে নিচ্ছে, এত ক্ষতিগ্রস্ত। আগে ছিল দাড়ি পাল্লা, চোখ দিয়ে দেখা যাচ্ছিল দাড়ি উপরে উঠলো না নিচে উঠলো। আর এখন মিটার আছে, লুঙ্গি নিসমুখ ছাড়িয়ে দিয়ে যদি বুড়ো লোক দেয় একটু চাপি আলোক করে ধরে, সামান্য তিল পরিমাণ 6 কেজি ধান বেশি দেয়। জনগণের ক্ষতি। এই যে পেট্রোলের যে ইয়েগুলো আছে, গ্যাসের যে লাইনগুলো আছে, এই যে গ্যাসগুলো দিচ্ছে, কি রে কতটি ঢুকলো দেখা যায় না, খালি বাতাসের চোটে মিটারগুলো করছে 950। আরে কি হচ্ছে বুঝতে পারছেন না? এই জন্য আমি গাড়ির তেল তুলতে ঢোলানি 10 লিটার আগে এটি মাপ, তারপরে আমি ঢালবো। এগুলা যে কি হচ্ছে, এগুলা দুর্নীতি ধরিচ্ছে না। আলুর পটেটো চিপস 2 টাকার আলু সাইজ করে 10 টাকা দাম। দাদির সাথে লাচি যাচ্ছে, করছে দাদি না পটেটো চিপস খামো, তখন দাদি করছে বা কয় টাকা দাম? 10 টাকা। 10 টাকা দিয়ে লেসে দিয়ে টানতে টানতে ছিঁড়ে বাড়িচ্ছে না, এতই শক্তি, আলুর থেকে জোর বেশি প্যাকেটে। এখন ওই মুখর দাঁত আছে, চোখা দাঁত, ওটা কানা করে লোক ঢুকে দিনকে লিয়ে লাচিক করতে লে ভাই লে, তখন ওই 1 খামচা লেসে ওই দাদি মনে করতে বোধ আরো হাফ কেজি আছে, বাড়ির যা দেখার 6 টাকা। কথা কর। পেপসোডিন মানুষ দাঁতের মাজন কিনেছে 130 টাকা দাম, বড়টা 130 টাকা দাম। যদি প্রথম কিনে যদি মুখা খুলে দুটো ঠাইচে মারে, ফরাত করে রাইফেলের মতো ফায়ার হয়, বাতাস বার হয়ে যায়। কথা কর না কা? ফেয়ার অ্যান্ড লাভলি যেটা মা বোনেরা মুখর দেয়, ফেয়ার অ্যান্ড লাভলি 36 টাকা দাম হয়েছিল, অর্ধেকই বাতাস। তাহলে এগুলার দুর্নীতি ধরে না, খালি আমাকে পাশে খোঁজ নেয়, দেখি হুজুর কি কয়। আমাকে ভোটার আইডি কার্ড এসপি ডিসি ওসির কাছে জমা দিয়ে সভা করা লেগেছে কয় বছর। আমার ভর্তি চাকরি দেবো, আমারও লাগবে। আমার 2টা বেটার চাকরির নিয়োগ লেটার আসছিল, কিন্তু পুলিশ ভেরিফিকেশন আছে, ও গাঁয়ের মানুষ কথা যে হুজুর কোন দল করে, ফগলি কত দামাত করে, আর চাকরি হবি? ওটি থেকে তার নেগেটিভ রিপোর্ট দিয়েছে, আজও চাকরি হল না। আমার বেটা কোথায় আব্বা এগুলা কাম, চাকরি হলো না। আমি চাকরি করবো তো গোপালগঞ্জ থেকে বেতন না। আরে ভেউ উতে লিয়ে দা তো গোসল করে পুলিশের পোশাক পরে আমাকে পেটার জন্য বানিয়ে দিল। চাকরি করতে বগুড়াকে জিয়ার জ্বালা যাচ্ছ, তারেক রহমানের জিয়ার যাচ্ছ, তুই থাকা লাগলো গোপালগঞ্জ। বেটা করো না পারে কচি মোট বেটা বক্তা হবো, কারু বাড়ির টাকা থুয়ে মরবো না। কথা কয় না, আমাকে বুদ্ধি আছে। বেশি গালেবু জানাজা তোর করার কেউ নাই, খালি জানাজাত খারাপ হমো, মুখ লড়ামো, একটা দোয়া কমো না, ফাটা বাটাম ফাটা, সোজা আঙ্গুলে আর ঘি উঠবে না। একটাবার জামাত, একটাবার ইসলাম ক্ষমতার দেন, দেখতে পাবেন বাংলাদেশের চেহারা কাকে বলে, কাকে বলে। আজকে আমরা মনে করছি এই কথাগুলো কয়া আমরা অপরাধ করতেছি না, ক্ষমা করবেন আমাকে, এটা আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা জীবন ব্যবস্থা কায়েম করো, এই ব্যাপারে মত পার্থক্য করো না। কওমি আলিয়া, কে মুফতি, কে আলেম, কে আলিয়া, কে কওমি, কোনো দেখার সুযোগ নাই। কে পীর, কে তবলিগ, কে হেফাজত, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, দেখার সুযোগ নাই। ইমানদার হিসাবে মুমিন গ্রুপে ঢুকে একবার ইসলাম বিজয় করে, ইসলামও যদি অসল হয়ে যায় আর যে মনে ভোট চাবো না, যার মনে তাই করো, মারে ধরে খাও, মাইট ইজ রাইট, নো চিন্তে ডুফুর্তি। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, কথা ঠিক কিনা? ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে
যেন হয়। একটাই কথা, আজকে আপনাদেরকে ধন্যবাদ যে এই পালসা সরকার পাড়া কোরআনের মাহফিলে বসে অনেক রাত হয়ে গেছে ভাই। আমার কালকে মাহফিল আছে চাঁপাই নবাবগঞ্জ নাচল উপজেলার বাইপুর গ্রাম। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। একটা বাড়িতে আমাকে জায়গা দিলেন, ওই বাড়িওয়ালা বিদেশি প্রবাসী বলে, বিদেশ প্রবাসী। আল্লাহ ওই বাড়ি আমাকে জায়গা দেওয়ার জন্য আল্লাহ যেন ওই বাড়ির উপর বরকতের দরজা খুলে দেয়। সাথে সাথে ওই বাড়ির ওসিলায় পুরো এই শহরের যত বাড়ি আছে আল্লাহ যেন বরকতের দরজা খুলে দেয়। আলেম ওলামাক বাড়ির থুবেন, আল্লাহ বরকত দিবি। কথা বুঝতে পারেন না? আমরা সবার যাই প্রতিদিন, কোনো দিন মানুষের বাড়ির তুলবে চায় না, খালি কয় জুম্মার থাকো, ইটি থাকো, উঠি থাকো। কে করছে হুজুর একে বাড়ি ভরে গেছে, তাহলে দৈনিকই তো বাড়ি ভরে, তাহলে আমাকে তুই এর মধ্যে পাতার থুয়ে যা। আমার বাড়ি, আমি আমার বাড়ির জন্য দাওয়াত দেবার যায়, তোর বাড়ির উপর ফাইন করে থাকা দিই, নাস্তা দিই, কি বাড়ি দিয়ে খালি মানুষের জন্য করছি। আর ওর বাড়ি তাহলে মন ব্যথা করছে, না হুজুর বাড়ি ভরে গেছে। একটা বক্তা তুই বাড়ির না, তোর তোর আল্লাহ খালি মেয়ে চল দিবি রে। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি হতে পারি না, কিন্তু এগুলো সোনার টুকরা। আলিমগুন নবীর ওয়ারিস, এই নবীর ওয়ারিসকে তারা শ্রদ্ধা করবে, সম্মান দেবে, আল্লাহ তাদের উপর রহমত দান করবে। আমরা হয়তো হতে পারিনি, কিন্তু হক কথা বলি দেখে অনেক মানুষ গালায়, অনেক মানুষ বেদার হয়। গায়ের মানুষ তো দেখতেই পারে না, গায়ের মানুষ দেখতে। আমার বাপের, আমরা 11টা সন্তান। আমার বাপকে আমি বলছিলাম, আব্বা এত সম্পত্তি কম, এমনি মায়াবুরি আমার মাও খেলেন নি গে। বাপ খেপা বুঝছেন, ওই 100 হোক বদমাই মায়াবুরি খেলাম ওকে। আমি বলি আব্বা খেপেন কি, আমি আপনাকে ধন্যবাদ দেবনি, কথাটা বোঝেন। কচ্ছে কী করবো ক? আমি বলি না, আপনি এই এত সম্পত্তি কম, আমরা সব বেটাকে মাদ্রাসাত পড়াচ্ছেন, এ টাকা নেই পয়সা নেই, মরে যাচ্ছে আমরা কাটিয়ে, তা আপনাকে মায়াবুরি খিলের কথা খেপিচ্ছেন কে? আপনি যে খিলেননি এই জন্য আপনাকে ধন্যবাদ দেবো, কিন্তু আপনি তো রাগ করেন কে? কোথায় ক তাহলে কি? আমার বাপ কোনো বক্তা ছিল, বাপের সাথে 10 বছর একই হ্যান্ডেল বক্তা, সেই বাপক করছি যে মায়াবুরি খিলেননি কে? এটা কমতা হিম্মতের কাম? তো করছে বাবা শোন, নবী বলছেন কিয়ামতের দিন যার বংশে বেশি সন্তান থাকবে নবী তাকে ধন্যবাদ দেবী। আর আল্লাহ 50,000 বছর আগে সৃষ্টির রেজিক তৈরি করছে, তো তোর অত ভাব নাকি? শোল যত হয় হোক, তোরকে কি না খাইয়াছে এমন না, কষ্ট হচ্ছে আব্বা। তে করছে কষ্ট তো হবি বা, তে তুই কৃষক খেপে গেছু। আমি কোন শোনেন, আপনাকে ধন্যবাদ দিচ্ছি কৃষক যে মা হোক মায়াবুরি খিলেননি দেখে। কৃষক আপনার 11টা সন্তান, তারই 7 নাম্বার বেটা আমি। যদি খালি 2টাই যদি আপনি লিয়া বন্ধ করলেন হিনি, তাহলে আমার তো খোঁজই নেই। কথা কর, আমার তো খোঁজই নাই। সারা বাংলাদেশ এই বক্তৃতা কে করলো হিনি? তখন বাপ বুঝে বা করছে, বা আমি বুঝিনি বা, তে বউকের সাথে ধরিয়া কপালে চুমা খায় করছে, তুই একটা মরদ বেটা শোন। আর আপনি মনে করছেন 2টি হলে ভালো হয়, 1টি হলে আর নয়। এই শিক্ষিত লোকেরা সোলপোল কম লিখছে না। আপনি মনে করবেন না যে আপনি জিতে গেলেন, আপনি ঠকে গেলেন। 1 বেটা 1 বিটি না হয় 2 বিটি, ওই চলে যায় রংপুর বিয়ে দিয়েছেন, আর একজনের দিনাজপুর, আপনি মরে যাবেন টোক করে। মা কবি মা এটি আয়, চলে গেছে বাড়িঘর ভাঙ্গিয়া পরে ঘুঘু উঠবি ঘুঘু। আর আমার বাপের 11টা সন্তান, 5,000 বছর ওটি বাতি জ্বলবি। আপনার 5,000 বছর। কে বুদ্ধি দিতেছে আপনার এই 2টা সন্তান নেওয়ার? কে বুদ্ধি দিতেছে? সারা পৃথিবীর কোন দেশে সিজন নাই, কোন দেশে বাত কন্ট্রোল নাই, খালি বাংলাদেশে আছে। একটা ডাক্তার তার বউ সিজার করে না, এই কোন ডাক্তারের বইয়ের পেট কেটে শরীর বের করে না। ওরা করছে 75% শরীরের ক্ষতি হয়ে যায়। তো ওরা জীবনে ওরা কয়েক ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, এমনি হবি। আর আমাকে করছে এই পানি শর্ট হয়ে গেছে, এখনই না কাটলে বউ মরবি। কথা কনে রে, কথা কন না কামনে, কি কি আতঙ্ক ফেলে দিচ্ছে। তখন না পারে ভেঁ ওই দিক বেঁচে আসে করছে, স্যার 50,000 টাকা নেন, তাড়াতাড়ি বার করেন। কাটিয়া কাটিয়া বার করছে। আগেকার বাড়িতে আমাকে সোলপোল হচ্ছিল, আমার মায়ের 7-8টা ছোলতে কোনো সিজার করা লাগেনি। তো ওই পশ হলে ওই জানলা জাল দিচ্ছিল নারাসনের কাঁটা দিয়া, ধোঁয়া দিয়ে 2 বিয়ান পর দিচ্ছিল। তখন আমরা ছোট, তো ওই ধোঁয়া লেগে লেগে শোল এমনি লিকেট বন্ধে মরে গেছে। করছে দিয়া শোল চোরা চুরি করছে, করে একটা বদলেছে, ওটা নিয়ে চলে গেছে। তাহলে ওটি জানলা দরজা মোড় দেওয়া থাকলো, 2টা বিয়ান থাকলো, শোলকে চুরি করলো।
আর এটি ক্লিনিকে মুখটা কাটে সোলফুল বাড়ি করছে, জানলা খোলা দরজা খোলা, উঠি যাওয়ার পান্না চলছে না। কি বুদ্ধি দেখছেন ডাক্তারে, কি বুদ্ধি করছে যে ওটি সোল চূড়া হতো, এগুলা ধনুষ্টঙ্গার হেক্সি ব্যারাম। আর এটি এসে মোট উদ্যান ধরছে, কোনো ভাবনা নাই। এই জন্য আমরা বক্তৃতা দিয়ে এই দেশে নামাজ কায়েম করতে পারছি না। কারণ কি, যত সন্তান হাসপাতাল হয় কাউকে কানে আজান একামত দেওয়া হয় না। যারা যারা আগে বাড়ি থসে তারকে কানত আজান একামত দিতে, সেই দিনে এই কয় ঘুরে ঘুরে নামাজ পড়ে। আর ক্লিনিকের ওগুলো বাচ্চা হলো টাগরা, ওরা হয় মোবাইল হাতত থাকে, ওই যে সোল ধরবার কাছে ওরই হাতত মোবাইল আছে, এই পকেটত আছে, হাতত থেকে মোবাইল পকেটের থেকে ইনকে সোল লেছে, তাহলে সোল আগে মোবাইল থেকে বাঁচে। সেই জন্য ওই মোবাইলের চার্জার দিয়ে ঢুকে মুখ দেবার হয়ে যায়। কথা বল, প্রত্যেকটা সন্তানকে আপনি ওই আজান দিবেন, জন্ম নেওয়ার পরই ডান কানে আজান বাঁ কানে একামত দিবেন। আপনার সন্তান অবশ্যই ওই আজানের বদৌলতে রসুলের আদেশ অনুযায়ী ওই সন্তান ইমানদার হতে বাধ্য। কিন্তু কোনো সিস্টেম নাই, তো অসিস্টেমে আমরা চলিচ্ছি। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের মাহফিল থেকে দ্বীন এবং কোরআন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। একটু জিকির করেন সুবহানাল্লাহ। দোয়া করবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই জানেরা, মা জানেরা, যারা আমার বক্তৃতা শুনলেন, যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি এই বগুড়ারই একটা অধম, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবার ঘরে ঘরে নামাজি ছেলে দান করে, জোরে কোন আমিন। একটা সন্তানক নামাজি বানাবেন, আলিম বানাবেন, হাফেজ বানাবেন। আপনার কবরের পাশে যদি দোয়া করে, রসুল বলছেন নেক সন্তানের হাতের দোয়া শিকারির গুলির আগে কবুল হয়। আর এই সন্তান যদি দোয়া করে একবার, তাহলে আপনার কবরের আযাব 40 দিনে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু অন্য মানুষের বেটা দোয়া করলে মাফ হতেও পারে, নাও পারে। কিন্তু একটা যোগ্য সন্তান রাখবেন, একবার বাড়ির থাকবে সব সময়, আপনার সাথে সাথে আপনার নামাজ পড়বে, আপনাকে নিয়ে আপনার মরণ সে কোরআন পড়বে। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে জানমালে বরকত দিয়া আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দেব, জোরে করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন পালসা সরকার পাড়া কর্তৃক আয়োজিত যে যুবক ভাইরা এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ ওই যুবক ভাইদেরকে উমারের মতো ঈমান দিয়ে দেন। রব্বুল আলামিন এই গ্রামের মসজিদের খতিব আল্লাহ পেশ ইমাম সহ অনেক মাদ্রাসার হুজুর, আলেম ওলামা, নেতৃবৃন্দ, অফিসার, শিক্ষিত শিক্ষক, অফিসার, ব্যবসায়ী ভাইয়েরা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিন ইসলাম ভালোবাসে এমন মানুষদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে আমরা দোয়া করি আল্লাহ সকলের জীবনের তামাম গুনাহগুলি আপনি মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, আল্লাহ মায়েরা যাদের স্বামী নাই দুনিয়ায়, ছেলে সন্তান হয়তো মারা গিয়েছে, আল্লাহ তারা যে অবস্থায় আত্মীয়স্বজনকে কবরস্থ করেছে, আল্লাহ কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ এই পালসা গ্রামে আল্লাহ একজন মুরব্বী ছিলেন, আল্লাহ কেক সাবানের ফ্যাক্টরির মালিক, আল্লাহ ওই মুরব্বী দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আল্লাহ ওই মুরব্বীর অনেক বক্তৃতা আমি করেছি, আল্লাহ মুরব্বীর কবরখানা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ তার সাথে এই পাড়ার মাটির নিচে যারা চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ সরকারি অফিসার, সরকারি প্রশাসনিক কর্মকর্তা, আল্লাহ সাংবাদিক ভাইরা, ব্যবসায়ী ভাইরা যারা আছেন, আল্লাহ সকলকেই ইসলামের জন্য আপনি কবুল করে নেন। মা বোনের যারা হাত তুলেছেন, খাদিজা রহিমার মতো চরিত্রবান বানায়া দেন। আল্লাহ যাদের আত্মীয় স্বজন, স্বামী, ভাই, ভাস্তা বিদেশ প্রবাসী, আল্লাহ সকলকেই শারীরিক সুস্থতা দান করে দেন। আল্লাহ সুস্থ অবস্থায়
বিদেশে অর্থ কামায়ের তৌফিক দিয়ে দেন, সুস্থ অবস্থায় বাড়িতে ফিরে স্ত্রী মা বাবার কোলে আসার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। এই কোরআনের মাহফিল কিয়ামত পর্যন্ত আপনি কায়েম রাখেন আল্লাহ। আল্লাহ মসজিদটি আপনি কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন আল্লাহ। আল্লাহ রাস্তাঘাটে চলাফেরা করি আল্লাহ, অকস্মাৎ অ্যাক্সিডেন্ট থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করুন আল্লাহ। রিক্সা চালায়, ভ্যান চালায়, স্ত্রী পরিবারের খাদ্য জোগাড় করার জন্য আল্লাহ অনেক গরিব মানুষ আল্লাহ, তাদের সংসারে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ। তারা অসুস্থ আছে, সুস্থতা দান করে দেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাস চলে গেছে, বরকত দিয়ে দাও। শাবান যাই অবস্থা, বরকত দিয়ে দাও। আয় আল্লাহ রমজান মাসে আমাদেরকে পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ একবার রমজানের রোজা করে জীবনের গুনাহ মাফ করে দাও, বারবার আমাদের জীবনে রমজান পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন আল্লাহ। বাংলাদেশে যত রাজনৈতিক